কোয়ান্টাম নাম্বার থেকে আমরা কি জানতে পারবো? হোয়াট ইজ দ্য অ্যাড্রেস অফ দ্য ইলেকট্রন ইন অ্যান অ্যাটম। একটা অ্যাটমের মধ্যে ইলেকট্রন কোথায় অবস্থিত সেইটাকে জানতে গেলে আমাদেরকে কোয়ান্টাম নাম্বার পড়তে হবে। তো কোয়ান্টাম নাম্বার বলছে টু লোকেট দ্য পজিশন অফ অ্যান ইলেকট্রন ইন অ্যান অ্যাটম ইজ আইডেন্টিফাইড বাই দ্য 4 কোয়ান্টাম নাম্বার। 4টে কোয়ান্টাম নাম্বার আছে। কি কি? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে আমরা স্মল এন দিয়ে লিখব। তারপর আছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, যেটাকে আমরা স্মল এল দিয়ে লিখব। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারকে স্মল এম দিয়ে লিখব, আর স্পিন কোয়ান্টাম নাম্বারকে স্মল এস দিয়ে লিখব। এন থেকে আমরা কি জানতে পারবো? হোয়াট ইনফরমেশন উই গেট ফ্রম দ্য এন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, কোন সেলে ইলেকট্রনটা আছে। যদি বলি আমি n ইজ ইকুয়াল টু 1, তার মানে কে সেলে আছে। যদি বলি n ইকুয়াল টু 2, তার মানে এল সেলে আছে। যদি বলি n ইকুয়াল টু 3, তাহলে এম সেলে আছে। যদি বলি n ইকুয়াল টু 4, তাহলে বলবো এন সেলে আছে। এভাবে কোন সেলে কোন অরবিটাল আছে এই ইনফরমেশনটা আমরা, ইলেকট্রন আছে সরি, এটা আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে জানতে পারবো। এরপরে চলে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কি ডিনোট করবে? সাবসেল। সাবসেল মানে কি? সাবসেল মানে এল এর ভ্যালু যদি 0 হয় তাহলে সাবসেল হবে তোমার এস। এল এর ভ্যালু যদি তোমার 1 হয় তাহলে সাবসেল হবে পি। তো এরকম করে 4টে সাবসেল আছে, এস পি ডি এফ। এই 4টে পড়লে আমাদের হয়ে যাবে 0, 1, 2 আর 3। যদি 1 ভ্যালু হয় তার মানে পি সাবসেলে আছে, 2 ভ্যালু হয় তো ডি সাবসেলে আছে, 3 ভ্যালু হয় তাহলে এফ সাবসেলে আছে। ম্যাগনেটিক এন এর মান কেমন? তাহলে আমরা কি দেখলাম? এন এর মান 1 থেকে 1, 2, 3 ডট 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 ইনফিনিটি পর্যন্ত হতে পারে। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারকে আমরা এল দিয়ে ডিনোট করি, আর এল এর ভ্যালু ডিপেন্ড করবে এন এর ভ্যালুর উপরে। তার মানে এল এর ভ্যালু হচ্ছে 0 টু n-1। কি বললাম? এল এর স্ক্রিন দেখাচ্ছে না, স্ক্রিন দেখাচ্ছে না। এল এর ভ্যালু হলো 0 টু n-1। কেন দেখা যাবে না? আচ্ছা দেখাচ্ছে, এখন দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওই মাঝে সাঝে একটু প্রবলেম দেয়। ঠিক আছে। হ্যাঁ, তাহলে এল এর ভ্যালু কত হতে পারে? এল এর ভ্যালু 0 টু n-1 হতে পারে। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারকে এম দিয়ে ডিনোট করি, আর এর ভ্যালু শুরু হবে -L টু +L, -L টু +L। এখান থেকে আমরা কি সম্পর্কে জানতে পারবো? অরবিটাল সম্পর্কে জানতে পারবো। আর স্পিন কোয়ান্টাম নাম্বার থেকে আমরা নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনটা যখন রোটেট করবে তখন ইলেকট্রন কি করবে? নিজের অ্যাক্সিস বরাবর রোটেট করতে পারে। Maybe it rotate clockwise direction. If it is clockwise, that means the value is +half. If it is anti-clockwise direction, then the value is -half. Clear? এই হলো কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম নাম্বার তাহলে 4টে, মানে একটা ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে, অ্যাটমের মধ্যে কোথায় অবস্থিত এটা জানার জন্য আমাকে 4টে কোয়ান্টাম নাম্বার জানতে হবে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে আমরা কোন অরবিটে আছে জানতে পারবো। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার থেকে কোন সাবসেলে আছে জানতে পারবো। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থেকে ও কোন অরবিটালে আছে জানতে পারবো। আর স্পিন কোয়ান্টাম নাম্বার হচ্ছে এমন একটা কোয়ান্টাম নাম্বার, এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে লক্ষ্য কর। স্পিন কোয়ান্টাম নাম্বারের ভ্যালু ডাজ নট ডিপেন্ড অন প্রিন্সিপাল, অ্যাজিমুথাল or ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। কিন্তু অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ড করবে। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালুও অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের উপরে ডিপেন্ড করবে। কিন্তু স্পিন কোয়ান্টাম নাম্বার ইন্ডিপেন্ডেন্ট। স্পিন কোয়ান্টাম নাম্বারের ভ্যালু অন্য কোনো ভ্যালুর উপরে ডিপেন্ড করবে না, মানে এম এর উপরে ডিপেন্ড করবে না। -L টু +L টা কি বলে স্যার একটু? এম এর ভ্যালু -L এর শুরু, +L এর শেষ। ঠিক আছে। এবার আমরা প্রত্যেকটা কোয়ান্টাম নাম্বার ইন্ডিভিজুয়ালি। স্যার কোয়ান্টাম নাম্বারটা শুরু করেছেন? হ্যাঁ, কোয়ান্টাম নাম্বারটাই শুরু করলাম। না স্যার, ওটাই বলছিলাম, একটু আমার নেটওয়ার্কের প্রবলেম চলছিল, ওই জন্য বুঝতে পারছিলাম না। আচ্ছা, আমি জাস্ট কোয়ান্টাম নাম্বার শুরু করলাম। কোয়ান্টাম নাম্বার থেকে আমরা পজিশন অফ দ্য ইলেকট্রন ইন অ্যান অ্যাটম, একটা অ্যাটমের মধ্যে ইলেকট্রন কোথায় আছে জানতে পারবো।
চারটে কোয়ান্টাম নাম্বার হয়, প্রিন্সিপাল, অ্যাজিমুথাল, ম্যাগনেটিক আর স্পিন কোয়ান্টাম নাম্বার। এই চারটের মধ্যে আমরা নাম্বার 1 থেকে শুরু করব, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। কে দিয়েছিল প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের কনসেপ্ট? এটাও একটা কোশ্চেন। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের কনসেপ্ট দিয়েছিল বিজ্ঞানী বোর। বোরের যে থিওরি আমরা পড়েছিলাম আগের দিন, সেখান থেকে আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সম্পর্কে জানতে পারবো। It represents the name, size and energy of the cell to which electron belongs. ঠিক আছে, একটা ইলেকট্রন যদি n এর ভ্যালু আমার 1 হয়, তার মানে ইলেকট্রনটা নিউক্লিয়াসের কাছে আছে। যদি আমি বলি n এর ভ্যালু আমার 2, তার মানে এটা ইলেকট্রনটা কোথায় আছে? ইলেকট্রনটা দ্বিতীয় সেলে আছে, নেক্সট সেলে আছে, তার মানে সাইজটা কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। তার মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে আমরা ওর সাইজ সম্পর্কে জানতে পারবো। অ্যাটমটার সাইজ কি হবে। নেক্সট, এনার্জি। দেখ, এন এর ভ্যালু কি হতে পারে? এন এর ভ্যালু লাইজ বিটুইন 1 টু ইনফিনিটি। এটা ইনফিনিটি, হ্যাঁ, 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত হতে পারে। তো এন এর ভ্যালু যদি 1 হয়, তাহলে তার করসপন্ডিং সেল হচ্ছে কে। এন এর ভ্যালু 1 হলে ওটা কে সেলে আছে। এন এর ভ্যালু যদি 2 হয়, তার মানে এল সেলে আছে। 3 হয় তাহলে এম সেলে আছে। 4 হয় তাহলে এন সেলে আছে। 5 হলে ও সেলে আছে। এইভাবে করে আমরা বলতে পারি। তাহলে এন এর ভ্যালু যত বেশি হবে, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব তত বেশি হবে। এন এর ভ্যালু যত বেশি হবে, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব তত বেশি হবে। এটা আমরা কোথায় পেয়েছিলাম বল? রেডিয়াস। এর আগের দিন রেডিয়াস বের করেছিলাম না? মনে আছে? R1 কি বের করেছিলি? 0.529 আইনস্টাইন। মনে পড়ছে? তাহলে R2 এর ভ্যালু কত হবে বলো? R2 এর ভ্যালু হচ্ছে 4। বলো, খাতাটা দেখ, কালকেই তো পড়া। ওটা বের করতে হবে স্যার। R1 ইন্টু 0.529 আইনস্টাইন। R1 মানেই তো হ্যাঁ, n স্কয়ার। সেটা n স্কয়ার বাই z হয়েছে। R1 ইন্টু n। হ্যাঁ, n স্কয়ার z। তাহলে কি করবি? এটাকে ইন্টু 4 করবি, তাই তো? তাহলে R2 যদি বের করিস, তাহলে 4 ইন্টু 0.529। আমি যদি R3 বের করি, তাহলে কি লিখবো? 9 ইন্টু 0.529। তাহলে দেখ, n এর ভ্যালু যত বাড়ছে, আমার রেডিয়াস তত বাড়ছে। ক্লিয়ার? বাড়ছে না? গ্রেটার দ্য হ্যাঁ স্যার, ভ্যালু বাড়ছে স্যার। গ্রেটার ইজ দ্য ডিস্টেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস। অ্যাট্রাকশন ফোর্সটা কমবে। অ্যাট্রাকশন ফোর্স কমবে অবভিয়াসলি। অ্যাট্রাকশন ফোর্স এখানে ডিপেন্ড করে না। যে দেখ, এখানে বলছি এন কে আবিষ্কার করেছিল? বিজ্ঞানী বোর। এন থেকে আমরা কি কি রিপ্রেজেন্ট করতে পারবো? কোন সেলে আছে, কে সেল, এল সেল, এম সেল, মানে নেম সম্পর্কে জানতে পারবো, কোন সেলে আছে। সাইজ কি হবে? আর এর ভ্যালু যত বেশি হবে, সাইজ তত বেশি হবে। নেক্সট আর কার উপর ডিপেন্ড করবে? এনার্জির উপরে। এনার্জি যদি আমরা বের করি, মনে আছে E1 কত বের করেছিলাম? -13.6 ইলেকট্রন ভোল্ট। মনে পড়ছে? আর En এর মান কত ছিল? ইলেকট্রন ভোল্টের পর স্যার অ্যাটম দিতে হবে। হ্যাঁ, যেটা -13.6 ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম। -2 পাই স্কয়ার জেড স্কয়ার e⁴m বাই n স্কয়ার h স্কয়ার। এটা আমরা পড়েছিলাম কালকে। তাহলে E2 যদি বের করি, তাহলে এটাকে কি করবো? -13.6/4, তাই তো? তাহলে ভ্যালু কত হবে? -0.9 ইলেকট্রন ভোল্ট। তাহলে n এর ভ্যালু যত বেশি হবে, এনার্জি তত কি বাড়বে না কমবে? বাড়বে। দেখ, -13 ছিল একটা ভ্যালু, -3 হয়েছে। তাহলে এনার্জিটা কি হলো? বাড়লো। তাহলে নিউক্লিয়াস থেকে যত দূরে যাব, এনার্জি তত বাড়বে, ইলেকট্রনের এনার্জি তত বেশি হবে। এটা আগের দিন আমরা পড়েছিলাম বোরের থিওরি থেকে। মনে পড়ছে? কালকেই। কালকে, ঠিক আছে? ওই কনসেপ্টটা এখানে কাজে লেগেছে। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে আমরা কি কি ইনফরমেশন পাবো? এখান থেকে কিন্তু এইরকম টাইপেরই কোশ্চেন আছে, হ্যাঁ, যে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু ফর দ্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তখন দিয়ে দিবে তোকে। এখান থেকে আমরা অরবিটাল সম্পর্কে জানতে পারবো, সেল সম্পর্কে জানতে পারবো, সাবসেল সম্পর্কে জানতে পারবো, এনার্জি সম্পর্কে জানতে পারবো। এই ধরনের কোশ্চেন তো থাকতেই পারে। তার জন্য এখানে সিলেবাসটা দেখ, সিলেবাস দেখলে বুঝতে পারবি। ওখানে একটা কথা বলা আছে,
আমরা সিলেবাস দেখলে এখানে বলেছে কোয়ান্টাম নাম্বার অ্যান্ড দেয়ার সিগনিফিকেন্স ইম্পর্টেন্ট। এই সিগনিফিকেন্সটাই আমি বলছি আর কি। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হলো, দেন উই গো ফর দ্য অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের অনেক নাম আছে। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার ইজ অলসো কল্ড অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বার, is also called secondary quantum number, is also called subsidiary quantum number, and it is represented by L. হ্যাঁ, it is represented by L. L দিয়ে এটাকে আমরা ডিনোট করতে পারি, স্মল l। ঠিক আছে, এটা আয়ের মতো মনে হচ্ছে, তো তাড়াহুড়োতে আমি ঠিকঠাক করতে পারিনি। যাই হোক, এটা স্মল l। কে দিয়েছিল অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার? কে দিয়েছিল? আগের দিন বলেছিলাম, সমারফিল্ড। একদম ঠিক, সোমারফিল্ড থিওরি দিয়েছিল। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বলে একটা কোয়ান্টাম নাম্বার আছে, কিন্তু সোমারফিল্ড এটাকে এল বলেনি। কি বলেছিল এটাকে সোমারফিল্ড? কে বলে? বলেছিল কে, তাই না? সোমারফিল্ড রিপ্রেজেন্ট দ্য অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বাই দ্য টার্ম কে, and at the time of discovery of quantum number this k is converted to l। ঠিক, তাহলে এ আমরা কি রিপ্রেজেন্টেশন করবে? অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার রিপ্রেজেন্ট করবে শেপ অফ দ্য সাবসেল, অরবিটাল অ্যান্ড অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। এল এর ভ্যালু কি হতে পারে? এল এর ভ্যালু হতে পারে, বললাম একটু আগে, 0 to n-1 হতে পারে। তাহলে যদি আমি বলি কি n এর ভ্যালু হলো 1, তাহলে l এর ভ্যালু হবে 0। আমি যদি বলি n এর ভ্যালু হলো 2, তাহলে l এর ভ্যালু কি হতে পারে? 0 to n-1, মানে 0 হতে পারে, 1ও হতে পারে। আমি যদি বলি n এর ভ্যালু 3, তাহলে l এর ভ্যালু হবে 0, 1, 2, বলো 0, 1, একদম 0, 1, 2। চলো সুব্রত, আজকে লেট করলি কেন রে? স্যার মানে ঝড় হয়েছিল স্যার, বুঝতে পারিনি, আর মোবাইলটা ছিল না স্যার। ঠিক আছে, ওকে। এবার দেখ, 0 যদি হয় তাহলে সাবসেল কি হবে? এস। 1 যদি হয় তাহলে সাবসেল কি হবে? পি। 2 যদি হয় তাহলে সাবসেল কি হবে? ডি। ঠিক আছে, এই জায়গাটা আমি বলেছি এখানে। এগুলো সব এল। এল এর ভ্যালু যদি 0 হয় তাহলে এস সাবসেলে আছে। এল এর ভ্যালু যদি 1 হয় তাহলে পি সাবসেলে আছে। এল ইকুয়াল টু যদি 2 হয় 2 সাবসেলে আছে। এল ইকুয়াল টু 3 মানে এফ সাবসেলে আছে। তাহলে এগুলো হচ্ছে সাবসেল, এস, পি, ডি, এফ। দে আর কল্ড সাবসেল। বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝে গেছি। তাহলে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার থেকে আমরা কি সম্পর্কে জানতে পারবো? সাবসেল সম্পর্কে। সেলফ সাবসেল। স্যার এখান থেকে এনার্জি লেভেল জানতে পারবো? এনার্জি লেভেলের এখানে কোনো গল্পই নেই। এখানে তো এনার্জি এল এর ভ্যালু কি এনার্জির উপর ডিপেন্ড করছে? এল এর ভ্যালু ডিপেন্ড করছে এন এর ভ্যালুর উপরে। ঠিক আছে, এন এর ভ্যালু ডিপেন্ড করছে এই কটার উপরে। এটা রিপ্রেজেন্ট করবে শুধুমাত্র সাবসেল সম্পর্কে জানতে পারবো, কোন সাবসেলে কোন ইলেকট্রন আছে। তো ফার্স্টে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে সেল সম্পর্কে জানলাম, তারপরে সাবসেল সম্পর্কে জানলাম। কি করে জানলাম? এল এর ভ্যালু যদি 0 হয় তার মানে এস সাবসেলে আছে। এল এর ভ্যালু যদি 1 হয় তার মানে পি সাবসেলে আছে। এল এর ভ্যালু যদি 2 হয় তাহলে ডি সাবসেলে আছে। এল এর ভ্যালু যদি 3 হয় তাহলে এফ সাবসেলে আছে। এখানে আরো বলতে পারিস তুই, এল এর ভ্যালু যদি 4 হয় তাহলে জি সাবসেলে আছে। জি সাবসেল। পরের পয়েন্ট, এইখানে জায়গাটা ইম্পর্টেন্ট, একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবি। ইফ দ্য ভ্যালু অফ এন ইজ সেম, দেন দ্য অর্ডার অফ দ্য এনার্জি অফ দ্য ভেরিয়াস সাবসেল উইল বি। যদি আমার এন এর ভ্যালু সেম থাকে, মানে এন এর ভ্যালু সেম মানে এন ধর আমার 3, তাহলে 3 যদি হয় তাহলে আমি কি পাবো? 3s পাবো, 3p পাবো, আর 3d পাবো, তাই তো? তাহলে এদের এনার্জি ডায়াগ্রামটা কেমন হবে? এদের মধ্যে কার এনার্জি সব থেকে বেশি? 3d এর এনার্জি সব থেকে বেশি।
তাহলে এখান থেকে আমরা কি কোথা থেকে এটা বলতে পারবো জানিস? এইখান থেকে এল এর ভ্যালু যত বাড়বে তাদের এনার্জি লেভেলও তত বাড়ছে। এল এর ভ্যালু যত বাড়ছে, এই যে দেখ 4s 4p 4d 4f, তাহলে এদের মধ্যে কার এনার্জি সব থেকে বেশি? 4f এর এনার্জি সব থেকে বেশি। করে এখানে এল এর ভ্যালু হচ্ছে বয়স তো পক্ষ আছে, হ্যাঁ বয়স তো সব সেল না না বহিস তো সব সেল না, সেল আমার একই। সেল একটা জিনিস মাথাতে রাখ, এটা আছে 1 নম্বর সেল, এটা 2 নম্বর কিন্তু সেল, এনার্জি ওয়াটার তো স্যার বেশি। 3 নম্বর সেল। এই 3 নম্বর সেলের মধ্যে এই n=3 যেটা, এর মধ্যে আবার সাবসেল আছে 3s, এর মধ্যে সাবসেল আছে 3p, এর মধ্যে সাবসেল আছে 3d। ক্লিয়ার? এর মধ্যে সাবসেল আছে 3s 3p 3d, বোঝা গেল? তাহলে 3s 3p 3d, এদের মধ্যে কার এনার্জি সব থেকে বেশি? 3d এর এনার্জি সব থেকে বেশি। মানে ইলেকট্রন ফার্স্ট কোথায় ঢুকবে? 3s এ, দেন 3p তে, দেন 3d তে। এটা আমরা পড়বো আবহাওয়া প্রিন্সিপাল যখন পড়বো তখন আমরা পড়বো। এবার মজাটা দেখ, ইফ দ্য ভ্যালু অফ n ইজ সেম, ধর l এর ভ্যালু সেম but the value of n is different, then the order of energy will be like that. বুঝতে পারলি কিনা এই জায়গাটা দেখ। লাগবে না। যদি আমার এল এর ভ্যালু সেম থাকে, এল এর ভ্যালু সেম মানে ধর এল এর ভ্যালু হচ্ছে 0, এল এর ভ্যালু যদি 0 হয় তাহলে সাবসেল কি হবে? এস। এস ক্লিয়ার? এল এর ভ্যালু যদি 0 এস হয় তাহলে সাবসেল কি হবে? এস। স্যার এস বলো স্যার বলো। এস n=5 হলে তো 1 অব্দি যাবে না? n যদি 5 হয় তাহলে এল এর মান হতে পারে 0 1 2 3 4। এন এর মান যটা হবে এল এর মানও তটাই হবে। এন এর মান এখানে 5, তাহলে এল এরও 5টাই ভ্যালু হবে। দেখ 0 1 2 3 4, দেখ 5টা ভ্যালু না, 1 2 3 4 5। 0 থেকে ঢুকতে হবে, হ্যাঁ 0 থেকে, এস পি ডি এফ জি, বিএসজি তার মানে 5G সেল পসিবল। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, 5G সেল পসিবল অর নট, তাহলে দিস ইজ পসিবল। আমি যেখানে বলছিলাম কি এল এর ভ্যালু যদি 0 হয় তার মানে আমার সেম সাবসেল আছে, এস সাবসেল আছে, তাহলে এখানে ডিপেন্ড করবে এন এর ভ্যালুর উপরে। এন এর ভ্যালু দেখ বাড়ছে, এন এর ভ্যালু যদি বাড়ে, এন এর ভ্যালু 1 হলো একবার তাহলে হলো 1s, এন এর ভ্যালু 2 হলে হবে 2s, এন এর ভ্যালু যদি 3 হয় তাহলে হবে 3s। তাহলে 1s 2s 3s, এদের মধ্যে কার এনার্জি বেশি? 3s এর এনার্জি বেশি, 3s। তারপরে 2s, তারপরে 1s। এইটা এখানে আমরা বলেছি। সব থেকে বেশি এনার্জি হচ্ছে 6s, দেন 5s, দেন 4s। অর্ডারের উপর নির্ভর করছে, ডিপেন্ডেন্ট। এন এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে। এন এর ভ্যালু যত বাড়ছে ওদের এনার্জি লেভেলও তত বাড়ছে। একই রকম ভাবে 3D 4D 5D 6D, তো 6D এর এনার্জি সব থেকে বেশি। ক্লিয়ার? আচ্ছা, এইটা আমি এখানে ঢুকিয়েছি, এখানে দেওয়া আমার ঠিক হয়নি, পরে করে আমি এটা দেখবো। শেপ অফ দ্য সাবসেলটা পরে দেখবো। তাহলে আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার জানলাম, আমরা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার জানলাম। নেক্সট তাহলে কি কোয়ান্টাম নাম্বার আছে? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, যেটা খুব ইম্পর্টেন্ট। কে দিয়েছিল, কে আবিষ্কার করেছিল ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আবিষ্কার করেছিল বিজ্ঞানী লিন্ডে। ঠিক আছে, ইম্পর্টেন্ট। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কে আবিষ্কার করেছিল? গিভেন বাই বোর। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কে দিয়েছিল? সোমারফেল্ড। আর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কে দিয়েছে? লিন্ডে। এই কি বললো, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থেকে আমরা কি সম্পর্কে জানতে পারবো বলতে হলে? ফার্স্টেই বলেছি আমি, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থেকে আমরা জানতে পারবো ইট রিপ্রেজেন্ট দা অরবিটাল। অরবিটাল সম্পর্কে জানতে পারবো। হ্যাঁ, অরবিটাল কি আমি বলছি, অরবিটাল সম্পর্কে জানতে পারবো। ইট রিপ্রেজেন্ট দ্য শেপ অফ ডিফারেন্ট অরবিটালস and orientation of the electron cloud। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। orientation of the electron কে ডিনোট করে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। Under the influence of magnetic field, each subcell is further subdivided into orbitals. The electron cloud is known as orbital.
Magnetic quantum number describe this different distribution of electron cloud. These three information we get from this magnetic quantum number. তো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারকে আমরা এম দিয়ে ডিনোট করি, স্মল এম দিয়ে, আর এর ভ্যালুটা শুরু হয় -L থেকে শুরু করে +L পর্যন্ত। তো একটু আগে আমরা দেখলাম n এর মান যদি 1 হয় তাহলে L এর মান 0, তাহলে m এর মানও কি হবে? 0 হবে। তাহলে L এর মান 0 হলে এটা এখানে বলে 1s, এটা হলো তোমার 1s। তো m এর কটা ভ্যালু পেয়েছি? একটাই ভ্যালু। তাহলে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ম্যাগনেটিক ফিল্ড 1s কিন্তু আর ভাঙবে না। তাহলে যদি না ভাঙে তাহলে এদের একটাই অরবিটাল আছে। এবার যদি আমি বলি n = 2, তাহলে L এর ভ্যালু পাবো একটা 0, আরেকটা L এর ভ্যালু পাবো 1। তাহলে m এর ভ্যালু পাবো 0, আর এইখানে m এর ভ্যালু পাবো তোমার -L to +L। কে জিজ্ঞেস করছিলি না? -L। তো -L মানে এখানে কি -1, আর +L মানে +1। তাহলে -1 আর +1 এর মাঝখানে কি আছে? 0। তাহলে এখানে কটা অরবিটাল পাবো আমরা? কটা ভ্যালু পেলাম m এর? 3টা ভ্যালু। তাহলে এখানে তিনটা। অরবিটাল হলো 3টে, একটা px, একটা py, আর একটা হচ্ছে pz। হয়ে গেল? স্যার ওটা কি এর আগে মানে বলে দিলেন স্যার যে +1 -1 +2 -2 এটা কেমন করে হবে স্যার? এর আগে বলেছিলেন স্যার, ভুলে গেছি। না এখনই বললাম তো। কোথায় আগে? এই তো এখনই বললাম m এর ভ্যালু কত হতে পারে? -L to +L। L এর ভ্যালু যদি 0 হয় তাহলে m এর ভ্যালু 0, কিন্তু L এর ভ্যালু যদি 1 হয় তাহলে -1 এর শুরু আর শেষ হবে +1। তাহলে মাঝখানে কি আছে? 0। হ্যাঁ, এই কনসেপ্ট তো স্যার, কটা এই ভ্যালু? কনসেপ্টটা এক্সট্রা করে আবার বুঝিয়েছিলেন নাকি এর আগে? এর আগে বললাম বলতে একটু হালকা করে বলেছি। তো m এর এখানে কটা আচ্ছা ভ্যালু আচ্ছা, পেলাম? ঠিক 3টে আছে। ভ্যালু পেলাম। তাহলে কটা অরবিটাল পাবো আমরা? 3টে অরবিটাল পাবো। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার। এবার n এর ভ্যালু যদি 3 হয় তাহলে L এর ভ্যালু কটা হবে? 0 হবে, 1 হবে, আর 2 হবে। তো 0-র জন্য তো m এর ভ্যালুও 0, তখন আমরা কি পাবো? 3s। আর যদি 1 হয় তাহলে কটা ভ্যালু পাবো? 3টে ভ্যালু পাবো, -1, 0, +1। এটা কার জন্য পাবো? 3p। আর যদি 2 ভ্যালু হয় তাহলে m এর ভ্যালু কত হবে? বল সুব্রত। 2 হলে স্যার 0 +1 -1 +2 -2 স্যার। ঠিক করে বল। স্যার, হ্যালো স্যার। বল স্যার, বল। এন এন যত হবে তার থেকে একটা বেশি হবে। মানে বুঝলাম না। -2 0 হবে, থেকে শুরু স্যার। পাঁচটা হবে স্যার। -2 হ্যাঁ হ্যাঁ শুরু, হ্যাঁ, পাঁচটা হবে। 2 শেষ। মানে হচ্ছে 2 দুগুনি 4 আর একে 5। 0, 2 দুগুনি 4 একে 5 পাঁচটা হবে। 5টা হ্যাঁ তো ভ্যালু। স্যার ওটাই তো বললাম, 0 থেকে শুরু +1 +2 -1 -2। 0 থেকে শুরু কেন হবে? আমি তো বলছি -2 থেকে শুরু, +2 এ শেষ। +2 শেষ, হ্যাঁ, তাহলে মাঝখানে 0 থাকবে। 0 থেকে কেন শুরু করছি? হ্যাঁ স্যার ওটাই বলছি স্যার, ওটা এর আগে ওইরকম ভাবে শিখেছিলাম স্যার। ধ্যাৎ। -L to +L, -2 থেকে +2। এবার -2 থেকে +2 এর মধ্যে কি কি ইন্টিজার আছে? -1 আছে, 0 আছে, +1 আছে, +2 আছে। ঠিক আছে? কিন্তু স্যার আবার কি? ওটা যেটা স্যার 3টা হলে 6 হবে, এর আগে 7 হবে। এর আগে যেটা শিখিয়েছিলেন স্যার, স্যার n = 3 হলে 7 হবে। হ্যাঁ, ওটা আলাদা, তখন এফ সেল চলে আসবে। এইটুকু বোঝা গেল কিনা দেখ। এটা ডি সেল বলে। ঠিক, এটা ডি সেল। তাহলে আমরা 10টা ইলেকট্রন থাকবে। ডিতে 10টা ইলেকট্রন থাকবে। ঠিক। তাহলে আমরা কোয়ান্টাম নাম্বারের সিগনিফিকেন্স হয়ে গেল। এখানে আমার আবার রিপিট আছে আর কি, একই জিনিসই। কোয়ান্টাম নাম্বারে যা যা বললাম এখানে ওই গল্পগুলোই আছে। হ্যাঁ, দেখ এন এর ভ্যালু 1 থেকে ইনফিনিটি পর্যন্ত হতে পারে। এইখানে এন এর ভ্যালু কোনোদিন মানে নট ইকুয়াল টু 0। এই জায়গাটা আমি বলিনি। এন অলওয়েজ নট ইকুয়াল টু 0, 0 হতে পারে না। এখান থেকে আমরা সেল আর অরবিট সম্পর্কে জানতে পারবো। It defines the size and energy of orbit or cell. বললাম এই জায়গাগুলো।
অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ অ্যান ইলেকট্রন আমরা বের করতে পারি mvr ইকুয়াল টু nh/2π। তাহলে নাম্বার অফ সাবসেল কি করে বের করে, n দিয়ে, নাম্বার অফ অরবিটাল বের করে n² দিয়ে, আর নাম্বার অফ ইলেকট্রনস বের করে 2n² দিয়ে। এই সূত্রটা তাদের লাগতে পারে, এক্সামে আসতেই পারে কোশ্চেন। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার আমরা বললাম ভ্যালু 0 to n-1 হতে পারে। এখানে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, এই কোশ্চেনটা পরীক্ষাতে আসে, একটু নোট করবি তোরা। অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের সূত্র হচ্ছে √L × L + 1 × h/2π। এখানে একটু বলবো, অনেক বইয়ে বা এক্সামেও অনেক সময় কি করা থাকে, এই √L × L + 1 h কাট এইভাবে লেখা থাকে। হ্যাঁ, এই h কাট মানে h/2π, এটা দেখে ঘাবড়ানোর কিছু নেই। এখান থেকে কোশ্চেন কেমন আসে একটু বলছি দেখ। তোকে দিয়ে দিতে পারে, বলে কি 3p অরবিটাল তোমার কাছে আছে, কি অরবিটাল আছে, 3p অরবিটাল দিয়ে তোকে কোশ্চেন করলো ক্যালকুলেট দ্য অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, ক্যালকুলেট দ্য অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। ঠিক আছে, তাহলে কি করে ক্যালকুলেট করবি বল। পাণ্ডব বল। হ্যালো পাণ্ডব, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে স্যার, পারবে না হয়তো, আপনি চাপে আছে, আপনি একটু বলে দিন। কি বল তাহলে, বল। এই 3p যদি হয় এখানে এল এর মান কত বল। আমি তো বলে দিতাম স্যার, আপনি বলেন, আপনি বলেন, বলে দেন স্যার এটা। তরুণ বল, আমি বলবো না। স্যার হবে না আমার দ্বারা। 012 হবে স্যার। এই বোকা ছেলে, এই যে দেখ এল এর মান যদি এখানে কি আছে, 3p আছে না, 3p যদি হয় তো এল এর ভ্যালু কত, করাই তো আছে এখানে। p যদি থাকে তো এল এর ভ্যালু কত, 1 1। তাহলে সূত্র কি আছে, 1 × 1 + 1 এল এর ভ্যালু বসা এখানে, এল এর ভ্যালু 1, তাহলে কি বসাবি, 1 × 1 + 1 × h/2π। তাহলে কত হবে, 1 × 1 + 1 মানে কত রে, √2, তাহলে √2 × h/2π। বোঝা গেল না, গেল না? বুঝতে পারলি? ওই ক্যালকুলেশন আগে বলুন তো স্যার। আমি বললাম তোমার কাছে 3p অরবিটাল আছে, তোর কাছে ওটা তো বুঝে গেল স্যার। হ্যাঁ, তাহলে কি অসুবিধা, না ওই ক্যালকুলেশন স্যার, ক্যালকুলেশন বুঝতে নিজে পারলি? দেখি। আর এই অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলাই হচ্ছে L × L + 1 h/2π। কিন্তু h/2π। হলো, এবার আমি তোকে বলছি তোর কাছে একটা 3p অরবিটাল আছে, তাহলে তোমার অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে, এই কোশ্চেনটাই ধরো এক্সামে আছে, 1 কি করে করবি। তাহলে এখান থেকে তুই আগে p আছে, p মানে কি, l মানে কত, 1, তাহলে এখানে 1 1 বসা, তাহলে 1 + 1 × h/2π, 2। তাহলে কত হলো, √2 × h/2π। আসে তো এই ধরনের কোশ্চেন। এটাই আনসার। তোমার স্ক্রিন দেখা যাচ্ছে? এটাই আনসার। এবার যদি তোকে আমি বলতাম 4s আছে, তাহলে কি হবে, স্যার বলো। এস মানে তো 0 স্যার। থাকলে স্যার এস মানে তো 0, এল এর ভ্যালু জিরো স্যার, জিরো। তাহলে 0 হবে ওটা। হ্যাঁ, 0 হবে, একদম ঠিক। হ্যাঁ জিরো হয়ে যাবে স্যার। তো, একদম। হ্যাঁ স্যার। এবার এল এর ভ্যালু থেকে আমরা নাম্বার অফ অরবিটাল